হেই হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো দেখো আমরা যাবো ঘুরতে, তাই জন্য এই যে ব্যাগপত্র সব গুছিয়ে নিচ্ছি। আর এই যে দেখো আমি কিন্তু রেডি হয়ে গিয়েছি, আর এখন বাজে সকাল 5টা। তো কোথায় যাচ্ছি তোমরা একটু পরেই জানতে পারবে। আর এই যে দেখো আমি কিন্তু রেডি হয়ে গিয়েছি, আর বর্মশাই ওদিকে এখনো ঘুম থেকেই ওঠেনি। তো যেহেতু অনেকটাই জার্নির ব্যাপার, তাই জন্য এরকম কমফোর্টেবল একটা জিন্স টপ পরে নিলাম। আর এই যে দেখো বেরিয়ে পড়েছি, আর এই যে বর্মশাই রেডি হয়ে গিয়েছে। তো আমরা চলে এসেছি এখন শিয়ালদা স্টেশনে। আর এখানে এসে দেখো দেখা হয়ে গেল আমাদের লাভলি কাপল পিঙ্কুসের সাথে। তো ওরা দুইজন আর আমরা দুইজন, আমরা টোটাল 4 জনে মিলে কিন্তু আজকে বেরিয়ে পড়ছি। আমাদের ট্রেনটা ছিল 4 নম্বরে 7:42-এর ক্যানিং স্পেশাল। তো ট্রেনে উঠে দেখছি ওরে বাপরে বাপে কি ভিড়, আর 1 ঘন্টা নাকি দাঁড়িয়ে থাকতে হবে। তো দেখো ফাইনালি আমরা ট্রেন থেকে নেমে পড়েছি, আর আমরা চলে এসেছি এখন ক্যানিংয়ে। তো এখান থেকে আমাদেরকে গাড়িতে করে নিয়ে যাওয়া হবে, তাই জন্য আমরা অপেক্ষা করছি। তো বন্ধুরা অনেকক্ষণ দাঁড়ানোর পর, প্রায় 1 ঘন্টা দাঁড়ানোর পর আমাদেরকে মানে গাড়িতে পিক আপ করা হলো। আর এই যে দেখো আমরা চলেছি প্রায় ঘন্টাখানেক রাস্তা। তো আমরা যাব এখন গদখালি, আর গদখালি থেকেই আমরা লঞ্চে উঠবো। তো তোমরা আশা করি বুঝতে পেরে গেছো আমরা কোথায় যাচ্ছি। চলো তো আমরা পৌঁছে গেছি গদখালি, আর ওখান থেকে 2 মিনিটের হাঁটা পথে আমরা চলে এলাম লঞ্চের ওখানে। তো এটা কি গাছ তোমরা যদি বলতে পারো অবশ্যই কমেন্টে জানিও। আর দেখো ছোট ছোট ফলও কিন্তু হয়েছে, আমরা কেউই বুঝতে পারলাম না যে এটা কি গাছ, তবে সবাই বলছে এটা নাকি সুন্দরী গাছ। তো ফাইনালি আমরা লঞ্চে উঠে পড়লাম। আর এই যে মুখটা এক্ষুনি দেখতে পাচ্ছ, এই যে গোলাপি রঙের গেঞ্জি পরা, মুখটা দেখে রাখো বন্ধুরা, কারণ একটু পরেই আমি তোমাদের সাথে যেই এক্সপিরিয়েন্সটা শেয়ার করব সেটা খুবই জঘন্য আর বাজে হতে চলেছে। তো এই কথাটা বলার একটাই কারণ, সেটা হচ্ছে দেখো প্রথমেই যখন আমরা লঞ্চে উঠেছি আর উঠে দেখছি ছোট লঞ্চ, আর এই লঞ্চের মধ্যে মানুষ অলরেডি ভর্তি রয়েছে। মানে এইটুকু লঞ্চে তোমরা বলতে পারো প্রায় 30টা মতো যাত্রী রয়েছে, তার সাথে কিন্তু নৌকার যারা কাজকর্ম করছে তারা। যাই হোক, তারপরে আমাদেরকে টিফিনে দিয়ে দিল লুচি, আলুর দম, মিষ্টি আর একটা করে ডিম। তারপরে এই যে ফ্রুটি দিয়েছিল সেটাই আমরা খেয়ে দিয়ে দেখো এখন বলছে যে আমাদেরকে একটু ঘুরতে নিয়ে যাবে। তো খুব ভালো কথা। তো আমরা চলে গেলাম হ্যামিল্টন বাংলোতে। তো আমরা যে বোট থেকে নেমেছিলাম, কিন্তু তারপরে আমরা যাইনি, কারণ এতটা রোদ ছিল আর আমরা প্রচন্ড ক্লান্ত হয়ে গিয়েছিলাম। তো একজন ট্যুরিস্ট গাইড দেওয়ার কথা ছিল, তো সে নাকি সবকিছু ঘুরিয়ে দেখাবে, তো সেই মতোই সে কিন্তু সবাইকে নিয়ে গেছিল। তবে তারপরে লোকজনকে নিয়ে সে আগে চলে যাওয়াতে আমরা আর তাকে খুঁজে পাইনি, এই জন্য আমরা বাজার থেকে ঘুরে চলে এসেছি। আর এই যে আমরা এখন লঞ্চে বসে আছি। তো এখন 1টা বাজে। তো বাংলো থেকে ঘুরিয়ে নিয়ে আবারও দেখো জলপথে আমরা রওনা দিয়েছি অন্য এক জায়গায়, জানি না কোথায় যাচ্ছি। তো ভাসছি জলের ওপরে। আর এই যে আমাদেরকে এখন দিয়েছে আমুদি মাছ ভাজা আর একটু তার সাথে সস। তো তোমরা দেখতে পাচ্ছ কোয়ান্টিটিটা একদম কিন্তু কম, মনে হয় 5টা কি 6টা মাছ, তাও ছোট ছোট ভাঙা। আর নেক্সট টাইম মানুষকে সাধেও নি যে তোমরা আরেকটু নেবে বা কিছু। তো যাই হোক বাদ দিলাম। আর তারপরে এই যে দেখো আমরা আবারও ঘুরছি। তো দেখতে দেখতে কিন্তু বেজে যাচ্ছে অনেকটাই টাইম, কিন্তু এদিকে দুপুরের লাঞ্চের কোনো মানে কারোর কোনো পাত্তাই নেই, সবাই রান্না করেই চলেছে। মনে হচ্ছে বৃষ্টি আসবে। ওয়েদারের জন্য ক্যামেরা একদম পেছন দিক করে
তো বন্ধুরা, একটা ইনস্টাগ্রাম পেজ থেকে কিন্তু আমার বর্মশাই এই লঞ্চের প্যাকেজটা নিয়েছিল, আর এক একজনের কিন্তু 3300 টাকা করে পড়েছে। কিন্তু সেই অনুযায়ী কিন্তু আমরা একদমই ভালো পরিবেশন পাচ্ছি না। মানে এদের ব্যবহার, তারপরে আমাদেরকে গাইড করা, এসব কিন্তু কিচ্ছু নেই এদের মধ্যে। শিষ্টাচার, ভদ্রতা কিচ্ছু নেই। এরা কিচ্ছু জানে না, যেন মনে হচ্ছে ফার্স্ট টাইম এরা আমাদেরকে নিয়েই ট্যুরে বেরিয়েছে। আমাদেরকে বলা হয়েছিল যে পার্সোনাল একটা রুম থাকবে লঞ্চের মধ্যে, কিন্তু নিচের তলায় ছোট্ট ছোট্ট 3টে কেবিন ছিল, বাট কেবিনগুলোতে ব্যাগও রাখা যাচ্ছে না, এত মানে অপরিষ্কার আর ছোট জায়গা আর এত অন্ধকার। আর 2টো ওয়াশরুম ছিল, তার মধ্যে একটা খারাপ ছিল আর একটা ওয়াশরুম সেটা কিন্তু 1 ঘন্টার মধ্যেই যাচ্ছে তাই অবস্থা হয়ে গিয়েছিল। তো এই দেখো, প্রায় 3:30-এর সময় আমরা সবাই খেতে বসেছি। তো 3টে বেজে গেছে, তখন আমাদের সবাই অবজেকশন জানাচ্ছে যে কেন এখনো খেতে দেওয়া হচ্ছে না। আশেপাশের লঞ্চগুলোতে কিন্তু সব মানুষেরা খাওয়া দাওয়া করছে, আর অনেকের তো খেয়ে দিয়ে বিশ্রাম নিচ্ছে। যাই হোক, তারা বলছিল তাদের নাকি রাঁধুনির শরীর খারাপ হয়ে গিয়েছে, এই জন্য তাদের এরকম লেট হয়েছে। তো তার মধ্যেও রান্নাবান্না কিন্তু খুবই খারাপ হয়েছিল। আর ইলিশ মাছের 2টো আইটেম ছিল, ইলিশ ভাপা আর ইলিশ সর্ষে। তো ইলিশ ভাপাটা কিন্তু কাঁচা ছিল। আমি বলতে বাধ্য হচ্ছি, কারণ আমি চাই না আমরা যেমন অনেক শখ করে টাকা নষ্ট করে এই যে 2টো দিনের জন্য ঘুরতে গেছিলাম, কিন্তু আমরা সেখানে মানে এত বাজে এক্সপিরিয়েন্স হয়েছে আমাদের। তাই তোমাদের সাথে যাতে না হয়, তাই জন্য কিন্তু শেয়ার করছি ভিডিওটা। সিঙ্গেল কালার হলো তো 80 খুব সম্ভবত আমাকে তাহলে খুঁজতে হবে। তো তারপরে যে দেখো, আমরা একটু এখানে ফটো শ্যুট করছিলাম, কারণ খাওয়া দাওয়া হয়ে গিয়েছে। তখন আর কি করবো, আর লঞ্চে বসে কতক্ষণ বসে থাকবো। তো সামনেটা এসে আমরা সবাই একটু ফটো শ্যুট করছিলাম। আকাশটা খুব সুন্দর আসছিল। জলের রিফ্লেকশনটা উঠছে না, মজা করছে কি না, যেটা করছে এই জোরে যত বসা এইভাবে ঘুরিয়ে নে। তো বন্ধুরা, আমাদের লাঞ্চ প্যাকেজে যা যা খাওয়ার আইটেম দেওয়ার কথা ছিল সেগুলো কিন্তু মানে হয়নি। আর তারপরে আমাদেরকে নিয়ে যাওয়ার কথা ছিল একটা পাখির চিড়িয়াখানায় পাখি দেখতে। তো এখন বাজে 5:30। তো কখন আমরা সেই পাখিরালয়ে ঢুকবো আর কখন পাখি দেখবো এটাই তো বুঝতে পারলাম না। তো আমরা অলরেডি কিন্তু সবার মধ্যে একটা আলোচনা শুরু হয়ে গিয়েছে যে এরা যথেষ্ট খারাপ ব্যবহার করছে এবং এদের কোনো ম্যানেজমেন্ট নেই, কোনো পাঞ্চুয়ালিটি নেই এদের মধ্যে। তো হ্যাঁ বন্ধুরা, এটা কিন্তু একটা পয়েন্ট ছিল। 3টের পর থেকে কিন্তু পুরো লঞ্চে রোদ পড়ছিল, আর আমরা বসেছিলাম। সে কি যে গরম লাগছিল, বিভৎস গরম। আর প্রত্যেকটা লঞ্চে কিন্তু দেখতে পাচ্ছি এরকম কাপড় পর্দা টানানো ছিল, আর আমাদের লঞ্চে কিচ্ছু ছিল না, লিটারেলি কিচ্ছু না, একটা ফ্যানও ছিল না। প্রচণ্ড অসুবিধা হয়েছে আমাদের। আর আমরা কিন্তু ঠিক করেই নিয়েছিলাম যে আমরা বাড়ি চলে যাব। তো সেই মতো আমরা তাদেরকে বলেছি যে দেখো, তোমরা এরকম একদমই বলোনি, আর তোমরা এখন যেটা করছো সেটা আমাদের পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়। আর তোমরা রাতে কোথায় থাকতে দেবে, রিসর্টটা নিয়েও আমরা খুব টেনশনে আছি। তো দেখো, 6টা বাজতে যায় আর আমাদেরকে এখনও রিসর্টে নিয়ে যায়নি। আর আমরা সেই 4টের সময় ঘর থেকে বেরিয়েছি, আর এখন বাজে বিকেল 5:30। মানে ভাবতে পারছো, এখনও অবধি আমরা একটু ফ্রেশ হতে পারিনি, ভালোভাবে জামা কাপড় চেঞ্জ করতে পারিনি। তো অনেক ঝামেলাঝাটি করার পরে দেখো, আমরা আমাদের টাকা যেটা অ্যাডভান্স করেছিলাম, ½ টাকা আবার ফেরত নিয়েছি আমরা, আর আমরা বাড়ি চলে যাচ্ছি। তো এখন আছি আমরা ক্যানিং স্টেশনে। তো সবার মনটা তো খারাপ হয়ে গিয়েছে, আর আমরা কিন্তু সবাই ভীষণ ক্লান্তও হয়ে পড়েছি, কারণ যেখানে আমাদের 3 দিন ঘোরার কথা সেখানে আমরা 1 দিন ঘুরেই বাড়ি চলে যাচ্ছি। তারপর ট্রেন থেকে এই যে এই লজেনগুলো কিনলাম, কারণ ছোটোবেলায় এই লজেনগুলো খেতে আমি খুবই ভালোবাসতাম। তোমরা কারা কারা এই হজবিগুলো খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমরা দেখতে দেখতে চলে এলাম শিয়ালদাহ, আর আমরা এরপরে বাড়ি চলে যাবো।
ভাবছি খুবই চিন্তায় মগ্ন হয়ে গেছে। চিন্তা করে দেখছি যেটা আমি দেবো সুন্দরবন থেকে বাড়ি চলে এসেছি গাইস, চলো তোমাদের সাথে পরে দেখা হবে। একদিনেই বাড়ি আসার ব্লগটা আপলোড করতে। তো সত্যিই কিছু বলার নেই, আমাদের সাথে এত বড় একটা স্ক্যাম হবে আমরা সত্যিই ভাবতে পারিনি। আর হ্যাঁ, তোমাদেরকে বলতে চাই যে আমরা যে লঞ্চটায় উঠেছিলাম সেই লঞ্চের নাম ছিল বনানী 2, আর যার সাথে কথা বলে আমরা গিয়েছিলাম তার নাম ছিল মলা বা মলয় সামথিং এমন কিছু ছিল। তো তোমরা নেক্সট টাইম যখন যাবে অবশ্যই ভালোভাবে জেনে বুঝে যেও। আর আমাদের সাথে এতটা খারাপ হলো সত্যিই ভাবতে পারিনি, যাওয়ার সময় এত কষ্ট, আসার সময়ও কষ্ট, আর সবারই খুব মন খারাপ যে 3 দিনের ছুটি পেয়েছিল, সবাই একটু মজা করবে, আনন্দ করবে, কিন্তু সেটা আর হলো না। তো দেখো ওই যে আমরা এখন শিয়ালদা থেকে কিছু ড্রিঙ্কস আর খাবার কিনে নিলাম, তো বাড়ি যাচ্ছি। তো সারাদিন তো ঠিকঠাক খাওয়া হয়নি, তাই মামুনিকে ফোন করে বলে দিলাম আমাদের জন্য একটু ভাত চাপিয়ে দাও, আর তারপরে যে সবাই ক্যাবে বসে পড়লাম। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, বাই।